হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি লোগো, ব্যানার অথবা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনিও শিখে নিন কিভাবে লোগো, ব্যানার অথবা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করে। তো আমরা এখন সরাসরি চলে যাব ল্যাপটপ স্ক্রিনে। তো চলেন শুরু করি। সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা চলে যাব এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করব ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করার পর আমাদের ফ্রি ডিজাইন টুলস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। আমরা যদি এখন থাম্বনেইল অথবা লোগো, ব্যানার ক্রিয়েট করি, তার জন্য আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখন যদি কোনো সাইজ না জানি, লোগো, ব্যানারের অথবা থাম্বনেইলের সাইজ না জানি, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর আপনারা এখানে এসে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। আপনারা যদি লোগো বানান তাহলে লোগো সাইজ লিখে সার্চ করবেন, যদি ব্যানার বানান তাহলে ফেসবুক ব্যানার সাইজ লিখে সার্চ করবেন। আমি যেহেতু ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করব, সেজন্য ইউটিউব থাম্বনেইল সাইজ লিখে সার্চ করব। তাহলে আমি ইউটিউব থাম্বনেইল সাইজ লিখে সার্চ করার পর আমাদের এখানে এরকম ইন্টারফেস শো করবো। এখানে দেওয়া আছে 1280 ইন্টু 720। তো প্রথম যেটা থাকবে, প্রথমটা হলো ওয়েথ এবং পরেরটা হলো হাইট। তো আমরা এটা জেনে নেওয়ার পর আমরা আসবো ক্যানভাতে। ক্যানভাতে আসার পর আমরা এখানে হাইটটা দিব এবং ওয়েথটা দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা প্রথমে টেক্সট অ্যাড করে নেব। টেক্সটে ক্লিক করে টেক্সট অ্যাড করব। তো টেক্সটে ক্লিক করার পরে আমরা টেক্সট অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যদি আরও চাই, আরও অ্যাড করে নিতে পারি। আরও একটা অ্যাড করলাম, 3টে অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমরা লিখলাম এখানে ক্লিক করে আমরা লিখব। তো আমরা 3টেই লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে আমরা এটা যদি সাইটে নিয়ে যেতে চাই, এখানে সাইটে নিয়ে যেতে পারবো। এটা সাইটে নিয়ে যেতে পারবো। এটা যদি ছোট বড় করতে চাই, ছোট বড় করতে পারবো। এখানে টেনে ধরে ছোট বড় করতে পারবো। তো আমরা যদি এটা যদি আমরা বোল্ড করতে চাই বা কালার করতে চাই, কালার করার জন্য এখানে ক্লিক করে আমরা কালার করতে পারবো। এটাতে যদি আমরা কালার করতে চাই তাহলে আমরা এখানে গিয়ে কালার করতে পারবো। এটাতে যদি আমরা কালার করতে চাই তাহলে আমরা এখানে গিয়ে কালার করতে পারবো। তো আমরা এভাবে কালার করব। কালার করার পরে আমরা যদি এগুলো বোল্ড করতে চাই তাহলে বোল্ড করতে পারবো। যদি আবার ইতালিক করতে চাই ইতালিক করতে পারবো। আমরা যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য এখানে যাবো, যে আমরা এখানে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। তো আপনার ইচ্ছা মতো একটা ফন্ট সাইজ নিয়ে নেবেন। আমি একটা ফন্ট সাইজ নিলাম, নিয়ে এখানে বড় করলাম। তো বড় করার পর তো আমি এরকম করে দিচ্ছি, সাজাচ্ছি। আপনিও আপনার ইচ্ছা মতো সেজে নেবেন সুন্দর করে। এই ফন্ট সাইজটা আমি দিলাম। এখন দিয়ে নেওয়ার পরে আমি যদি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। আপনার ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন, বা এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডাইরেক্টলি যদি অন্য পিক্সেলের মতো দিতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে আসবেন। ব্যাকগ্রাউন্ডে আসার পরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেবেন ওইটা আপনি পছন্দ মতো দিবেন। তারপর তো এটা যেহেতু আমি এরকম দিব না, আমি কালার দেব, একটা কালার দিয়ে নিলাম সুন্দর দেখে। কালার নেওয়ার পর তো আমি এই কালারটা দিয়ে নিলাম। আমি যদি এখানে ফটো অ্যাড করতে চাই তাহলে আমরা আপলোডে চলে যাব। আপলোডে চলে যাওয়ার পর এখানে আমি যেহেতু আগে কাজ করছি, যার কারণে আমার এখানে অনেক ফটো আপলোড দেওয়া আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ফটো আপলোড ফাইলে ক্লিক করলে এখানে ফাইল আপলোড দিতে পারবেন। তার জন্য আপনি এখানে ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে। তো
আমার আপলোড করাই আছে, আমি এটা দিতে চাই, তাহলে আমি এখানে এটা ক্লিক করলে আমি ফটোটা এখানে আসবে। তো এভাবে আমি দিতে পারবো। যদি এটা আমি যদি গোল করে দিতে চাই তাহলে আমি গোল করেও দিতে পারবো। গোল করে দেওয়ার জন্য আমি এখানে উপরে এলিমেন্টে গিয়ে একটা ফ্রেম নেব। গোল ফ্রেম নেওয়ার পরে ওটার উপর নিয়ে গিয়ে ছেড়ে দিলেই দাঁড়ান, তো আমি এটার উপরে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে এখানে গোল হয়ে গেছে। আপনি চাইলে এটা ছোট বড় করে দিতে পারবো। তো আমি এটা দিব না, আমি অন্য একটা পিক দিব। এটা ডিলিট করব, ডিলিট করে আমি অন্য একটা পিক দেব। পিক দেওয়ার জন্য সেটার জন্য আপলোডে গিয়ে আমি এই পিকটা দেব। এই পিকটা দেওয়ার পরে এখানে এরকম করে দেব। তো আমি এই পিকটা এরকম করে দিলাম। তো এখন মোটামুটি একটু সুন্দর লাগতেছে। আমি আর একটু কাস্টমাইজ করব। তো আমি যদি এখানে আরো কিছু দিতে চাই দিতে পারবো, এরকম করে আমি করতেছি আর কি। আমি এটুকুই রাখবো, আর কিছু করবো না। আসলে আমি ভিডিওটি শর্ট করে করার চেষ্টা করছি। আপনারা যদি ক্যানভাটা আরো ভালোভাবে শিখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সবকিছু ভালোভাবে শিখিয়ে দেব। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।